আমার আক্রমণে 5 নম্বর ফুটবল একাদশ আমার জাকির বিপদের সম্ভাবনা বলতে ওই গোল লাইন অতিক্রম করে গোল পোস্টের খানিকটা উপর দিয়ে সুন্দর একটি সুযোগ সৃষ্টি করেছিল। আসলে মুকুল তোমার কি মনে হচ্ছে যে একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ দুটি দলে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আসলে আপনারা জানেন এটি মরহুম আবুল হাসান সোনা ব্যাপারী আন্তঃওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচ। তোমার কি মনে হয় আজকে কোন দল আজকের খেলা জয়লাভ করে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে? প্রশ্ন করতেই পারি। ধন্যবাদ শ্রদ্ধেয় নয়ন ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা উপভোগ করতেছি মরহুম আবুল হাসান সোনা ব্যাপারী আন্তঃওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্টের আজকের কিন্তু এই দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমিফাইনাল ম্যাচ। আর আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচে যে দল দুটি অংশগ্রহণ করতেছে আপনাদের সুপরিচিত সকলের চেনা মুখ 9 নম্বর ফুটবল একাদশ অবস্থান করছেন মাঠের উত্তর গোলার্ধে। আমরা যদি বলি পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রান্তে, এবং আমরা যদি আবার লক্ষ্য করি মাঠের দক্ষিণ গোলার্ধে অর্থাৎ পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে অবস্থান করছেন ওই লাল রঙের জার্সি পরিণত ওই খেলোয়াড় 5 নম্বর ফুটবল একাদশ। এখন পর্যন্ত কিন্তু কোন দলও কিন্তু গোল করতে পারেনি, 0-0 গোলে কিন্তু এখন পর্যন্ত খেলার অবস্থান। নয়ন ভাই, আপনি যে কথাটি আমাকে বলেছিলেন যে আজকের যে খেলার যে পরিবেশটা রয়েছে এই পরিবেশে যদি 9 নম্বর ফুটবল একাদশ হোক অপরদিকে 5 নম্বর ফুটবল একাদশ হোক, যদি জয়লাভ করতে হয় অবশ্যই তাদেরকে আত্মবিশ্বাস কিন্তু ধরে রাখতে হবে, যেটা আমি মনে করি। আবার ফিরছি খেলার মাঠে সোহেল সুন্দরভাবে আশরাফুল 5 নম্বর ফুটবল একাদশের দুজনের মধ্যে একটা দেয়া নেয়া কিন্তু চলছিল। আর এই দেয়া নেয়ার মধ্যেও কিন্তু বল টাচলাইন অতিক্রম করে সীমানার বাইরে আবার ধরে নিচ্ছেন 7 নম্বর জার্সি পরিণত খেলোয়াড়। সুন্দর করে গুটি গুটি পায়ে গিয়ে মিডফিল্ডে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা, নিজস্ব খেলোয়াড়ের কাছে বল সরাসরি কিন্তু ওই ডি বক্সের কাছাকাছি গিয়েছিল 9 নম্বর ফুটবল একাদশের দলীয় খেলোয়াড় সুন্দরভাবে বলটিকে হেড করে পাঠিয়ে দিয়েছিল আবার নিজস্ব খেলোয়াড়ের কাছে। সেখান থেকে জাকির অসাধারণ একটা নয়ন ভাই, অসাধারণ একটা কিন্তু প্রতিভা আমরা দেখতে পারলাম জাকিরের কাছ থেকে। অর্থাৎ তার খেলার যে একটা কুশল, তার খেলার যে কুশল বিনিময়, এটা কিন্তু অসাধারণ। অপরদিকে রয়েছে এরশাদ। এই দুইজন অর্থাৎ 5 নম্বর ফুটবল একাদশের তারকাবান খেলোয়াড় কিন্তু আমরা বলে থাকি। আবার সুন্দরভাবে হাইওয়ের পথ দিয়ে বল সরাসরি আমাদের কমেন্ট্রি বক্সের দিকে এসেছে। হয়তোবা আমাদের কাছে আসতো পরে কিন্তু আমাদেরকে জানে যে ওখানে যাওয়া যাবে না, গেলে হয়তোবা একটু বিপদ হতে পারে। আর আমরা কিন্তু দেখেছি মাঠের চারদিকে কিন্তু আমাদের আজকের খেলার সম্মানিত টুর্নামেন্ট কমিটি অর্থাৎ হাফিজুর ভাই, যার কথা না বললেই নয়, তিনি কিন্তু একটা ওই বলকে কিন্তু ফুলানোর জন্য অর্থাৎ হাওয়া দেওয়ার জন্য একটা মেশিন নিয়ে কিন্তু ঘুরতেছেন। আর বল কিন্তু একটু আগে আমার কাছে এটাই এসে বলতে চাইছিল যে বেশি ফোলা কিন্তু ভালো না। তাই আমরা আবার ফিরে আসছি মাঠের মধ্যে। আর খেলার এই অবস্থা দেখে আমার কিন্তু ওই বারবার পল্লী কবি জসিমউদ্দিনের কথাটি বারবার মনে পড়ে যায়। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ির সুর, সবার বাড়ি আমার বাড়ি রইবে না কুতুর। সম্মানিত সুধী, আজকের এই টুর্নামেন্টটি কিন্তু এই কবিতার সঙ্গে একই সামঞ্জস্যপূর্ণ ফল বয়ে নিয়ে আসে। আবারও আক্রমণে 9 নম্বর ফুটবল একাদশের দলীয় খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিল, কিন্তু প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল 5 নম্বর ফুটবল একাদশ। যে কথাটি বলতে চাইছিলাম, আমাদের এই পাইকেছড়া ইউনিয়ন যেহেতু এই টুর্নামেন্টটির মাধ্যমে অনেক উন্নয়ন সাধন করেছে, খেলোয়াড়দের উন্নয়ন সাধন করেছে, এই এলাকার যুব সমাজের অনেক যুবক কিন্তু এই টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু এই মাদক থেকে কিন্তু বেরিয়ে এসেছে শিক্ষা অঙ্গনে, এসেছে ক্রীড়া অঙ্গনে। আর আমরা ধন্যবাদ জানাবো সর্বপ্রথম এই টুর্নামেন্ট কমিটিকে। আর আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সম্মানিত ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক সরকার, এবং পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের রয়েছে আবার বাড়িয়ে দিয়েছিল দলীয় গোলরক্ষক নিয়ন 9 নম্বর ফুটবল একাদশের। সুন্দরভাবে কিন্তু বলটিকে বাজ পাখির মতো ছুঁয়ে নিজের আয়ত্তে নিয়ে নিলেন। এক্ষেত্রে একটা বিপদ হলে হতে পারতো, কিন্তু নিয়নের দক্ষতা, নিয়নের যোগ্যতার পারফরমেন্সে কিন্তু দর্শক এটি বুঝতে পেরেছে যে নিয়ন ওই গত ম্যাচগুলোতে যে দর্শক অর্থাৎ দর্শককে মাতিয়েছিল তার ধারাবাহিকতায় আজকেও কিন্তু দর্শককে সে মাতিয়ে যাচ্ছে। আবার মিডফিল্ডে বল, সেখান থেকে 3 নম্বর জার্সি পরিণত খেলোয়াড় 5 নম্বর ফুটবল একাদশের বানিয়ে দিয়েছিল। দুজনের মধ্যেই একটা দেখছি আমরা চরম উত্তেজনা চলছে। 5 নম্বর ফুটবল একাদশ বানিয়ে দিয়েছিল দলীয় গোলরক্ষক আবার নিয়ন
সুন্দরভাবে নিজের মধ্যে কিন্তু বলটিকে নিয়ে নিলেন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বল আবার ছুড়ে দিলেন ওই মিডফিল্ডে সোহেলের কাছে। ওই সোহেল সে কিন্তু 9 নম্বর ফুটবল একাদশের হয়ে সে প্রথম থেকেই কিন্তু মাঠে অবস্থান ধারাবাহিকতায় কিন্তু রেফ্রিজারের বাসির মাধ্যমে কিন্তু আমরা আবারও একটি থ্রোয়িং দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আবারও জাকির সেখান থেকে 7 নম্বর যাচ্ছি পরিণত খেলোয়াড় সুন্দরভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা তৈরি করলো লিওনের কাছে বল একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে 5 নম্বর ফুটবল একাদশ। সম্মানিত শুধু এ পর্যন্ত আপনারা যারা মাঠের মধ্যে অবস্থান করছেন আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত খেলার ফলাফল দাঁড়িয়েছে 5 নম্বর ফুটবল একাদশ 0, 9 নম্বর ফুটবল একাদশ 0। আর খেলার যখনই এই অবস্থা আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি শ্রোতেয় স্যার ফিরোজ স্যারের কাছে। ধন্যবাদ মুকুলকে।